পশ্চিমাদের মতিগতি খুব একটা ভালো ঠেকছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। তার আশঙ্কা, কোনোভাবে পেরে উঠতে না পারলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়ে সরাসরি মাঠে নামবে ন্যাটোর সেনারা। সমরবিদদেরও তাই ধারণা। তারা মনে করছেন, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, পশ্চিমাদের হাবভাব থেকে মনে হচ্ছে তারা যে কোনো সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার গণমাধ্যম RT নিউজ। চলুন জেনে নেই কেন পুতিন এমন আশঙ্কা করছেন। আসলেই কি যুদ্ধে জড়াবে ন্যাটো? আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 20 শতকের মাঝামাঝি থেকে যে কোনো সময়ের চেয়ে এখন একটি ট্রান্স ইউরোপীয় যুদ্ধের আশঙ্কা অনেক বেশি। পশ্চিমা বিশ্লেষকরা ইদানিং হরহামেশাই সম্ভাব্য সংঘাতের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা খোলাখুলিভাবে এর আশঙ্কা সম্পর্কে অনুমানও করেন। সম্প্রতি এক বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা নেতাদের কর্মকাণ্ড বিশ্বকে খাদের কিনারায় নিয়ে এসেছে। তবে রাশিয়ার বেশিরভাগ মানুষ মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মস্কোর সঙ্গে সরাসরি যুদ্ধের বিপর্যয়কর ঝুঁকির কথা মাথায় রেখে এটি এড়াতে চাইবে। তারা মনে করেন, পশ্চিমারা তাদের আগ্রাসী মনোভাব এবং ঔদ্ধত্য সত্ত্বেও তাদের নীতিগুলোতে বিদ্যমান ক্ষমতার ভারসাম্যের উপর ভিত্তি করে প্রাপ্ত সুবিধা এবং খরচের যুক্তিসঙ্গত ভারসাম্য বজায় রেখে পরিচালিত হয়। যদিও অতীতের বেশ কিছু অভিজ্ঞতা এর ব্যতিক্রম। অতীতের অনেক পদক্ষেপে তারা ভারসাম্য বজায় রেখে এবং হিসেব কষে পথ চলতে পারেনি, যার প্রমাণ মেলে বিগত 2 দশক জুড়ে। এ সময় আফগানিস্তান, ইরাক ও লিবিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে পশ্চিমারা বারবার সামরিক অভিযানে জড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি সাম্প্রতিক স্বীকারোক্তি বলছে, যদি আমরা কখনো ইউক্রেনকে হেরে যেতে দেই, আমার কথাগুলো লিখে রাখুন, আপনি পোল্যান্ডকে বেদখল হয়ে যেতে দেখবেন এবং আপনি রাশিয়ার সীমান্তবর্তী সব দেশকেই একে একে দখলে নিতে দেখতে পাবেন। এরপর থেকেই ফের পুরনো ডোমিনো তত্ত্ব পশ্চিমা কৌশলবিদদের মনে ফিরে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সমরবিদদের ধারণা, রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করতে পশ্চিমাদের নানা রকমের নিষেধাজ্ঞা পুতিনের চালের কাছে কার্যত ব্যর্থ প্রমাণিত। এখন তারা সরাসরি যুদ্ধের দিকেই এগোচ্ছে। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের প্রধান চার্লস ব্রাউন বলেছেন, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন অনিবার্য। মার্কিন মিত্ররা বিশ্বাস করে যে সময় তাদের পক্ষে যাচ্ছে না, যদিও এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যেই বিভক্ত। চলতি বছরই কিয়েভের জন্য তহবিল নিয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক ইতোমধ্যেই একটি বিভক্তি তৈরি করেছে। বছর 2 আগে মাদ্রিদে এক সম্মেলনে নতুন ফোর্স মডেলের ভিত্তিতে তৈরি আঞ্চলিক পরিকল্পনাগুলোর আওতায় 30 দিনের মধ্যে 3 লাখ ন্যাটো সেনা মোতায়েনের পরিকল্পনা পাশ হয়, যারা ইতোমধ্যেই রাশিয়ার সীমান্তে অবস্থান করছে। পূর্ব ও উত্তর ইউরোপের ন্যাটো সদস্যরা খোলাখুলিভাবে যুদ্ধের পরিস্থিতি অনুশীলন করছে, যেখানে ইউক্রেনের সশস্ত্র সংগ্রাম থেকে শিক্ষা নেওয়ার উপর অনেক জোর দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে পশ্চিমা এবং ইউক্রেনীয় সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত অভিজ্ঞতা বিনিময় নিশ্চিত করার জন্য পোল্যান্ডে একটি বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সম্প্রতি পশ্চিমা প্রচেষ্টার এমন তোড়জোড় দেখে ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞরা বলছেন, ন্যাটো ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত।